আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো হচ্ছে সিএফজি অর কনটেক্সট ফ্রি গ্রামার। এটার ফর্মাল ডেফিনিশনটা হচ্ছে ফর্মাল গ্রামার where each production rules has a single non-terminal on the left-hand side. Example attached to alpha rules can be applied independently of context. আমি যদি নর্মালি মনে রাখতে চাই তাহলে ইট ইজ দ্য সেট অফ রুলস। এগুলো এমন একটা রুলস যেটা কোনো একটা ল্যাঙ্গুয়েজে সেন্টেন্স ক্রিয়েট করার সময় কি করা হয়, ব্যবহার করা হয়। এখন যদি আমি অন্যভাবে বলি, বা এটা একটা রেসিপি বুক যেটা দ্বারা আমরা কি করি, সেন্টেন্স ক্রিয়েট করি নর্মালি মনে রাখার জন্য। নর্মালি একদম ইজিলি যদি মনে রাখতে চাই, এটা একটা সেট অফ রুলস যার মাধ্যমে কি করি, আমরা কোনো ল্যাঙ্গুয়েজের সেন্টেন্সটাকে কি করি, ক্রিয়েট করি। এখন যদি একটা এক্সাম্পল দেখি, সেখানে কি আছে, সাপোজ একটা ছোট একটা ইংলিশ গ্রামার যদি দেখি, সেটা কিভাবে যায়, ফার্স্ট একটা সেন্টেন্স নেয় অ্যাস এর পর সে কি করে, অ্যাস এনপি ভিপি। এখানে এনপি হচ্ছে নাউন ফ্রেজ আর ভিপি হচ্ছে ভার্ব ফ্রেজ। দেন হচ্ছে নাউন ফ্রেজকে আবার ভাঙছে ডিটারমাইনার অ্যান্ড নাউন। ডিটারমাইনার হচ্ছে আর্টিকেলকে বোঝানো হয়, নাউনের ক্ষেত্রে আমরা নাম বুঝতে পারি। দেন হচ্ছে ভার্ব ফ্রেজকে ডিভাইড করছে ভার্ব অ্যান্ড হচ্ছে নাউন ফ্রেজ। ভার্বের ক্ষেত্রে আমরা তো জানি যে জিনিসটা হচ্ছে সেটাকে মূলত বোঝাই। এখানে কিছু ওয়ার্ড দিছে, ডিটারমাইনার হিসেবে দিছে দা, এ, তারপর নাউন হিসেবে দেওয়া আছে ক্যাট, ডগ, মাউস, দেন হচ্ছে বি, চেস্ট, সিস। এখন আমাকে সাপোজ একটা ওয়ার্ড দিল, দা, ক্যাট, চেস্ট অ্যান্ড ডগ। তাহলে এইটা সিএফজি দিয়ে মূলত আমরা কি করি, একটা সেন্টেন্সের পার্টস ট্রি গঠন করি। এখন আমরা এই সেন্টেন্সটা কীভাবে পার্টস ট্রির মাধ্যমে বা গ্রামারের মাধ্যমে হয় সেটা দেখবো। ফার্স্টে আমরা কি নিল, অ্যাস নিল। সাপোজ আমি এই সেন্টেন্সটা এই পেজে রাখলাম। এখন এই সেন্টেন্সটাকে আমি ফার্স্টে কাকে নিব, আমি ফার্স্টে নিব হচ্ছে অ্যাসকে নেওয়ার পর ওখানে আমরা কি দেখছিলাম, গ্রামার রুলে দেখলাম অ্যাসকে কী করলো, নাউন ফ্রেজ এবং ভার্ব ফ্রেজে ভাগ করলো। তাহলে এখানের অনুযায়ী সে কোথায় গেল, অ্যাস অ্যান্ড ভিপি। তাহলে আমি পার্টস ট্রিতে কী করলাম, পার্টস ট্রিতে হচ্ছে আমি নাউন ফ্রেজ অ্যান্ড ভার্ব ফ্রেজ নিলাম। ভার্ব ফ্রেজ নেওয়ার পর সেকেন্ডলি আমি যাব হচ্ছে আমার থার্ড স্টেপ। কি থার্ড স্টেপ হচ্ছে আমার নাউন ফ্রেজের, আমার ফার্স্ট অফ অল আমাকে ভাবতে হবে আমাকে কি আনতে হবে, ফার্স্টে দা, মানে আমার প্রথম ওয়ার্ডটা কি দা। তাহলে এটাকে আনতে হলে আমাকে কোথায় যেতে হবে, আমাকে আমার কোয়েশ্চেনের ওয়ার্ডগুলো, এখানে দা কোথায় আছে, ডিটারমাইনারে। তাহলে আমাকে কি বের করতে হবে, ফার্স্টে ডিটারমাইনারটা নিয়ে আসতে হবে। এখন আমার রুলসে গিয়ে যদি দেখি, তাহলে এনপিকে আমরা ভাঙলে কি পাবো, এনপি বিপি পর্যন্ত আমরা তো আসলাম। এরপরের স্টেপ হচ্ছে এনপিকে ভাঙলে আমরা কি পাবো, ডিটারমাইনার এবং হচ্ছে নাউন। তাহলে ডিটারমাইনারকে আমি ডি দ্বারা ডিনোট করলাম, তারপরে নাউনকে আমি এন দ্বারা ডিনোট করছি। এখন আমরা দেখলে ওয়ার্ড থেকে দেখতে পারি যে ডিটারমাইনার সমান দা। তাহলে আমি দাকে কি করতে পারি, ডিটারমাইনার বরাবর ডিরেক্টলি বসাই দিতে পারি। তাহলে আমরা আমাদের ফার্স্ট সেন্টেন্সটা কি করলাম, ফার্স্ট সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ড দা পাইছি। এবার পরের ওয়ার্ডটা হচ্ছে ক্যাট, যেটা হচ্ছে নাউন। তাহলে আমি আবার ওয়ার্ডে যদি ক্যাট কোথায় আছে দেখি, তাহলে এটা কিসে আছে, নাউন আছে। তাহলে আমি ডিরেক্টলি কি করতে পারি, এখানে যদি দেখি আমার ডিটারমাইনার নাউন, যেটা আমার গ্রামার অনুযায়ী আসছে, ফার্স্টে কি করলো, সেন্টেন্স থেকে সে কী করলো, এনপিভিতে নিল নাউন ফ্রেজ বা ফ্রেজ। নাউন ফ্রেজকে ভেঙে সে কী পাইলো, ডিটারমাইনার নাউন। তাহলে ডিটারমাইনার নাউন আর ভিপি, যেটা আমি এখানে দেখতে পারি ডিটারমাইনার নাউন অ্যান্ড ভিপি। এখন নাউনের পরিবর্তে আমরা কি বসাতে পারি, ক্যাটকে বসিয়ে দিতে পারি। ক্যাটকে বসাই দিলাম। ক্যাটকে বসানোর পরে এবার আসতেছে হচ্ছে আমার আর কি বাকি আছে, চেস্ট দ্য ডগ। তাহলে ভার্ব ফ্রেজকে ভাঙলে আমরা কি দেখেছিলাম, ভার্ব ফ্রেজকে ভাঙলে আমরা কি পাই, ভার্ব আর নাউন ফ্রেজ। এই যে ভার্ব ফ্রেজটাকে আমরা এখন ভাঙবো, সেটা ভাঙলে আমরা কি পাবো, এই যে ডিটারমাইনার দা ক্যাট, এটা তো অলরেডি আমি বসাই দিছি। এখন আমি ভার্ব ফ্রেজকে ভাঙবো। ভার্ব ফ্রেজকে ভাঙলে আমরা কি পাবো,
বি অ্যান্ড বি, ভার্ব এবং হচ্ছে নাউন ফ্রেজ, ভার্ব অ্যান্ড হচ্ছে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। এখন ভার্বের ক্ষেত্রে আমরা কি পাই? ভার্বের ক্ষেত্রে আমি আমার ওয়ার্ডে যদি যাই তাহলে আমি কি দেখতে পারি? চেস্ট, চেস্টটা কোথায় আসে? ভার্বে। তাহলে আমি ডিরেক্টলি কি বসাই দিতে পারি ভার্বের জায়গায়? ভার্বের জায়গায় আমি ডিরেক্টলি চেস্ট কি বসিয়ে দিতে পারি, CHASED। দেন এখন আমার এতটুকু পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এখন আমার বাকি আছে দি ডগ। তাহলে নাউন ফ্রেজকে ভাঙলে আমরা কি জানি? ডিটারমাইনার আর নাউন পাই। তাহলে এখানে কি এতটুকু তো আমরা এসেছি, নাউন ফ্রেজ ভার্বের জায়গায় আমরা কাকে বসে দিয়েছি? চেস্টকে বসাইছি, দ্য ক্যাট চেস্ট পর্যন্ত আসছে। এখন আমরা এনপিকে কি ভেঙে কাকে পাবো? ডিটারমাইনার অ্যান্ড নাউন। তাহলে আমি ডিটারমাইনারকে বসালাম, যে ডিটারমাইনারকে ডি দ্বারা ডিনোট করতেছে, আর হচ্ছে আমার নাউন, নাউনকে আমি এন দ্বারা ডিনোট করলাম। তাহলে আমরা তো ওয়ার্ডে গেলে দেখতে পাই ডিটারমাইনার সমান কে? দা। তাহলে আমি দা ডিরেক্টলি বসাই দিতে পারি। তাহলে আমার এই দাটাও চলে আসছে আমার সেন্টেন্সের। এবার বাকি আছে ডগ। তাহলে আমি আবার ওয়ার্ডে যদি গিয়ে দেখি নাউনের সময় কি আছে? ডগটা আছে। তাহলে আমি ডগটাকে নাউনের পরিবর্তে ডিরেক্টলি কি বসিয়ে দিতে পারি। তাহলে আমি কি পাইলাম? আমি আমার সেন্টেন্সটা কি গ্রামারের মাধ্যমে কি করতে পারলাম? জেনারেট করতে পারলাম। দ্য ক্যাট চেস্ট দ্য ডগ, দ্য ক্যাট চেস্ট দ্য ক্যাট চেস্ট দ্য ডগ, সেটা পাইছি। তাহলে আমরা ফার্স্টে কি করছি? সিএফজি গ্রামার রুল ক্রিয়েট করছে, এস ইকুয়াল টু এন পিভিপি নাউন ফ্রেজকে আবার ভাঙছে ডিটারমাইনার নাউনে, আবার ভার্ব ফ্রেজকে ভাঙলো ভার্ব নাউন ফ্রেজে। এই গ্রামার অনুযায়ী আমরা যখন আমার ওয়ার্ডটা বসিয়ে গিয়েছি তখন আমি কি করলাম? পার্স ট্রিও জেনারেট করলাম, আর আমার এটা গ্রামারের মাধ্যমে আমার সেন্টেন্সটা কোথায় পাইলো? এই যে এখানে, দ্য ক্যাট চেস্ট এ ডগ। ফাইনালি আমার গ্রামারটা কি সিএফজি ফাইন্ড আউট করছে। এভাবে মূলত সিএফজি কাজ করে। দ্যাটস অল, থ্যাংক ইউ।